হাই গাইস, আমরা শীতের মধ্যে একটা সবজি শেয়ার করবো আপনাদের সাথে। অনেক দিন পর রেসিপি দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন। আমি কিছু সবজি এখানে নিয়েছি, ইচ্ছা মতো সবজি ইউজ করতে পারেন। আমি এখানে ফুলকপি নিয়েছি, সেই ফুলকপিগুলোকে স্টাইলে কেটে নিয়েছি। বেশি বড় করবেন না, একটু মাঝখান দিয়ে কেটে নেবেন বেশি বড় খণ্ড হলে। তারপরে এটাকে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। ফুলকপিটাকে হলুদ দিয়ে সিদ্ধ করলে কালারটা সুন্দর থাকে। তারপরে খুব বেশি সিদ্ধ করবে না, 2-3 মিনিট সিদ্ধ করার পরে ওই একই পানির মধ্যে আমি আলু ওইভাবে করে কেটে নিয়েছি, এটা আমি একটু 50% সিদ্ধ করে নিলাম। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে এগুলোকে আমি আলাদা আলাদা করে একটু ভেজে নেব। এখন আর লবণ হলুদ দেওয়ার দরকার নেই, যেহেতু আমার প্রথমে দেওয়া আছে। এই রেসিপিটা অনেক টেস্টি হয় গাইস, একটু ট্রাই করে দেখবেন। সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে পেঁয়াজটা অনেকটা লাল হওয়ার দরকার নেই, আদা রসুন জিরা পেস্ট আমি দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, পেস্টটা দিলে টেস্টি ভালো হয়। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়োও দিয়ে দিব। এটা রুটির সাথে খুব ভালো যায়, ভাতের সাথেও খুব টেস্ট লাগে। মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ আমি ভাজবো। ভাজার পরে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি সবজিটা দিয়ে দিব। আমি টমেটো এখানে ইউজ করব, পাকা টমেটো এরকম করে কাটা, জাস্ট আর কি চুরি চুরি করে, কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই, জাস্ট এটার সাথে মিশে যাবে। তেল ছাড়া আগ পর্যন্ত আমি অনেকক্ষণ ভাজবো। ভাজার পরে তারপরে আমি ওই কাজু বাটা বেটে রেখেছিলাম, পাটার মধ্যে পিষে বা ব্লেন্ডারে যাই করেন, কাজু বাটা লাগবে 1 চামচের মতো কাজু বাটা আমি দিয়ে দিলাম। এটার সাথে ভালো মতো মিক্স করার পরে আমি ভাজা সিদ্ধ করে যে ভেজে রাখা যে সবজি সেগুলো দিয়ে দিলাম। আবার কিছু টমেটো আমি এইরকম করে কেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম। টমেটোটা একটু পরে দিবেন। তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে আমার রান্নাটা মোটামুটি ডান। এইটা রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন গাইস, অনেক টেস্টি লাগে। আমাকে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। বাই, খোদা হাফেজ।